শিমুলতলি যাবা? যাব। কত? 10 টাকা। আচ্ছা চল। ভাইজান, কি হয়েছে ভাইজান? ভাইজান খারাপ লাগতেছে? ভাইজান বাবু বাদ দে। আজগর, আজগর, রামু গাছতে পড়ে মরে গেছে, শিগগির চল। কোন রামু? ওই যে তোর গাড়িতে করে স্কুল থেকে এলো। যাত্রা 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 প্রিয় এলাকাবাসী, আজ রাত 10 ঘটিকায় অতিথিপালি অপেরার নবাব সিরাজউদ্দৌলার পালা মঞ্চায়িত হবে। টিকিটের মূল্য মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। এছাড়াও থাকছে এক ঝাঁক উড়ন্ত বালাকার ঝুমুর ঝুমুর নাচ, এক ঝাঁক উড়ন্ত বালাকার ঝুমুর ঝুমুর নাচ। যাত্রা যাত্রা যাত্রা। আজগর, খবর কিছু শুনছোস? কিসের খবর? খোকন তো মরে গেছে। কাও কি? হ, আজ দুপুরবেলা। আজ সকালে তো আমার ভ্যানে চড়ে যাত্রা মাইকিং করলো। সুস্থ সবল মানুষ মরলো কেমনে? দুপুরবেলা বাইরে গিয়ে বমি শুরু করছে, এরপর 1 ঘন্টা পরেই শেষ। আজগর, আজ থেকে তোর এই ব্যানে কোনো জীবিত লোক উঠতে পারবে না। মিয়া ভাই, এটা আপনাকে ভুলেতেছে। আমার গাড়িটা কুফানা মিয়া ভাই। তোমার গাড়ি কুফানা, ওর গাড়ি বেলে কুফানা। আরে বেটা, এই 1 মাসে 6 জন মানুষ মারা গেছে তোর গাড়িতে। মিয়া ভাই তাহলে আমি খাবো কি? তোর খাওয়ার ব্যবস্থা আমি করতেছি। আজ থেকে তোর গাড়িতে শুধু মরা টানবি। মানে সরকারি হাসপাতাল থেকে এই 10 গায়ের যত মরা আসবো তোর গাড়িতে আসবো।
হইতে না হইতেই আমি গাড়ি করে ফেলাইছো। তোর গাড়ি কো? তোর গাড়িটা আমার দিয়া দে, আমি শহরে নিয়ে বেচা দিই। টাকা পয়সা যা পাবো অর্ধেক তোর অর্ধেক আমার। অর্ধেক টাকা তোমার থেকে বটে, অর্ধেক দিবি। কিন্তু তোর গাড়ি বেচতে পারবি না। তোর গাড়ি শুনলে কেউ কিনবো না। মরার গাড়ি কে কিনবো ক? খবরটা আমার গাড়ির মরার গাড়ি খাবার না, আমার গাড়ির মরার গাড়ি খাওয়া না, খবরদার বলে দিচ্ছি। বাহ বাহ, আবার বস করে ওঠে। মরা গাড়ি কব না তো কি কব? ভাই তুমি আবার গাড়িতে উঠছো না? তুমি আমার কেসটা আলাদা। আমি এটা আছি জমের অরুচি। শোন, তোর গাড়িতে সুস্থ সবল মানুষ উঠছে, ধরবর করে মরে গেছে। এরকম কেসও কিন্তু আল্লাহ দিলে কম না। আমি জানতাম তুই এনে সরকারি হাসপাতালে নাকি আসতে আমার গাড়িতে পেয়েছে কি তোমার গুলি ফিরে যাইব? রহমান ভাই, সব মহিলা কিন্তু তোমার মা। আরে তুমি এই মরার গাড়িতে পাঠাবা? বুড়ির আর টাইম নাই, একা একা খুব কষ্ট পাইতেছে। আমার মরে যাওয়াই ভালো। আল্লাহর মাল আল্লাহর কাছে গেলে খুশি রাখবো। এরপরও জানি না শুন না মায়ের মধ্যে পছন্দ করছে, পচা মাংসের গন্ধে বাড়ি মৌ মৌ করতেছে। গন্ধে কাছে যাওয়া যায়। এদিকে শহর থেকে ভাই আসতেছে বউ নিয়ে। ও বুঝতে পারছি। পুরীকে পার করার লিগে তুমি আজ করে গাড়িতে উড়াইতেছো। এনে এই 2000 টাকা রাখ। আরে হাসপাতাল পর্যন্ত তো আর টিকবো না, তোর ব্যানেই মরে যাইবো। যদি মরে যায় এই টাকা তোর। বুড়ির আমি মরতে দিব না। দেখ কয় কি, ও বলে বুড়িরে মরতে দিব না। শোন, বুড়ির আর নাম হইলে উপায় নাই। মসজিদের ইমাম সাহেব তওবা পড়াইছে, মানুষ তওবা পড়লে 3 দিন বাঁচে, এর বেশি বাঁচে না। আর যদি বাইসে যায়? মরার গাড়িতে উঠবো আর মরবো না, এটা কখনো হয়? যে আমার সিনেমাতে
কথা কেউ না বুড়ি, চুপচাপ ভ্যানটা কামড়ায় পড়ে থাকো। না না এতে কইলাম আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো, তুমি ভালো হয়ে যাবা। আমি তোর গাড়িতে যাব না, আমি বাঁচতে চাই, আমার বাড়িতে ফিরাই দিয়ে আয়। বাড়িতে ফিরে দিলে তোমার চিকিৎসা হইব? তোমার পচাপা কুকুর শিয়ালে খাইব। তার চেয়ে আমার লগে চলো, এই যাত্রায় বাইসা ফিরবা। আমি মরার গাড়িতে যাব না। আল্লাহ, আমারে তুমি কেন এই শাস্তি দিলা? সকলে আমারে মরার গাড়িতে তুলে দিল। আল্লাহ, আল্লাহ, আমারে তুমি বাঁচাও। আমি মরার গাড়িতে যাব না। ওরে ভ্যানে চড়ায় ঘুরাইলে হইব, অন্য প্যাসেঞ্জার চড়ান লাগবে না। অন্য প্যাসেঞ্জার ভ্যানে তুললেছে। চলো। সালাম রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভ্যান পালি করতে বকুলের বাপে দেশে আজ থেকে এই ভ্যানে টিপ দেবো। রহমান ভাই, ওটো গাড়িতে তোমার বাড়িতে পৌঁছে দিই ভ্যানে কইরা। পৌঁছা দিবি? আচ্ছা চল। আজগর, তোর ভ্যান গান দেই তো তোর বোর মতোই আরামের। আজকাল আমাদের একটু পানি খাওয়াবি? এখন একটু ভালো লাগে? শরীরটার মধ্যে খালি চলে যায়। তুমি চিন্তা করো না, আমি যে ব্যাপারে তোমার হাসপাতাল নিয়ে যাবো, আমি তোমার মরতে দেবো না। তোমার দিয়ে আমি আমার এই গাড়ির দুর্নাম কাটাবো। তোর উপর কারো অভিশাপ আছে রে, নাহলে এরকম হইব কেন তোর? এই কয় মাস পর টিরি পাইলি? 4 মাস। 4 মাস আগে কারে তুলছিলি? ওই হারামজাদা, কথা কস না কে? আমার বউডারে। ওর বউ রে? ও আল্লাহ, ও আল্লাহ, আমারে তুমি বাঁচাও আল্লাহ। ওই হারামজাদা নিজের বউরেও নিস্তার দেয় না। আমারে তুই নামাই দে, আমারে তুই নামাই দে, আমারে তুই নামাই দে। তুমি হাইটে যেতে পারবা? হাইটে যাইতে না পারি, আমি গড়ায় গড়ায় যাব, আমারে তুই নামাই দে। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি বাঁচতে চাই, আমারে তুই নামাই দে।
তোমারে না কইছি মরার মতো বাড়িতে পইরা থাকবা না। মরার গাড়ি মালিক, মরার মতো পড়ে থাকবো না কি জাতার মতো পড়ে থাকবো? কেডাই কইছে তোমার গাড়ি মরার গাড়ি? বাবাকে কয়। বাবাকের মুখে লাথি মারো। মির্গিরোগে মানুষ মরে যায় আর দোষ হয় তোমার গাড়ির। এটা শুধু তুই বুঝোস, আর কেউ বোঝে না। চলো আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। এমন এক গ্রামে যাই যেখানে আমাদের কেউ চিনবো না। তুমি সেখানে ভ্যান চালাইবা, আমরা নতুন করে সংসার পাতাম। তুই সত্যি যাবি? সত্যি না তো কি, আমি কি তোমার লগে রং তামাশা করতেছি? যাও সব গোছগাছ শুরু করো যাও। বউ তুই অনেক ভালো, সত্যি অনেক ভালো। হয়েছে, শোনো এবার তোমার ভ্যানের শিকলটা একটু খোলো, একটু হাওয়া খেয়ে আসি। সব কি হলো, কি দেখতেছো? আমার গাড়িতে উঠানোর দরকার নেই। তোর যদি খাওয়া খাওয়ানোর ইচ্ছা হয় আমি আরেকটা ভ্যান ভাড়া করে নিয়ে আসি। কেন, তোমার ভ্যানে অসুবিধা কি? না মানে আমার ভ্যানে উঠলে যদি তোর কিছু হয়। তার মানে তুমিও বিশ্বাস করো তোমার ভ্যানে উঠলে মানুষ মরে যায়? কি হলো, কথা কোনো কেন? বিশ্বাস করি না, আবার বিশ্বাস না করি কেমনে? এতগুলা মানুষ মরছে। শোনো, এগুলা যে কত বড় ফালতু কথা আজ প্রমাণ হয়ে যাইব। আমি তোমার ভ্যানে চড়ুম, চলো। কি হলো, বসে আছো কেন? চলো উঠো উঠো। সামনে তাকাও, গর্ত দেখা চলো। গর্তে পড়লে আমার বাচ্চাটার কষ্ট হইব, তাই না? আমার মামার বাড়ি পীরগঞ্জ। আমরা এখানকার সবকিছু বিক্রি কইরা ওইখানে চলে যাব। তুমি একটা ঘর তুলবা, সেই ঘরে আমি আর আমার বাচ্চাটা থাকবো। তাহলে আমি কোথায় থাকবো? পাটি পিতায় বাইরে ঘুমাবা। কেন, আমি কি দোষ করলাম? দোষ করো নাই, তো আমার বাবু দুনিয়াতে আসনের পর তোমার আদর্শ তো এমনিতেই কমে যাবে। তুই আমার গাড়ি কিনছিস, আজ থেকে আমার গাড়ি আর মরার গাড়ি না। হ্যাঁ, এইটা এখন থেকে জীবনের গাড়ি। তোর কানে কানে একটা কথা কই। কানে কানে কনের কি আছে, জোরে জোরে কও। কেডা আছে যে শুনবো? না, জোরে জোরে কইতে পারবো না, আমার লজ্জা করে। কানে কানে কই। আচ্ছা ঠিক আছে, কও।
আমি বকুল না করছিলাম মিয়া ভাই, ফোনে নাই। মরণ লেখা থাকলে শুনবো কেন? বারবার করে কইছি, কে শোনে আমার কথা? হারাম দাদা, তুই এমন করে তোর বউটারে মেরে ফেলাইলি, খালি বউ না বাচ্চাটারেও। এই তোর মরণ হয় না কেন? শয়তানের বাচ্চা, তোর মুখ যেন আমি না দেখি, যা আমার চোখের সামনে থেকে। মিয়া ভাই কিছু টাকা দরকার ছিল। তোর বউয়ের দায়িত্ব আমার, ওর কবরের ব্যবস্থা আমি করতেছি, তুই হাত দিবি না লাশে। খবরদার, তোর হাত আমি কেটে ফেলাবো। আমার বউর আমি কবর দিতে পারবো না। না, তোর বউটা অনেক সুন্দর আছিল রে আজগর, অনেক সুন্দর। 50 বছর পর এইরকম এক একটা মায়া মানুষ গ্রামে আসে। আমার যখন বিয়া হয়, আমি এই গ্রামে যখন প্রথম আসি, আমি ওইরকম সুন্দর আছিলাম। তুমি সুন্দর আছিস না? তোর দাদা জানরে কবর থেকে উঠে জিজ্ঞেস কর আমার পিছনে লাইন মারবার চাইছিল কিনা 2-1 বার। আজগর, তোর একটা গোপন কথা কব, কাউরে কবি না তো? কও। গাড়িটা সাইড করে আমার কাছে আয়। লও, এবার কও। ওই রহমান জানোয়ারটা আমারে মাইরা ফেলাইতেছে। তোমারে মারতে যাবো কেন? তুমি কি করছো? ওই ইটের ভাটা দিব। আমার তো কোনো সন্তান নাই, সেই জন্যে আমি মরলে আমার যা সম্পত্তি আছে সব ও পাইব, সেই টাকা দিয়ে ইটের ভাটা দিব। কও কি তুমি? যা কইতেছি সত্য কইতেছি, এই জন্যে ও আমারে তোর গাড়িতে উঠাইয়া দিছে। তোমার আমি মরতে দেব না, আল্লাহর কসম কাইটা বলতেছি, আমি তোমার মরতে দেব না। আজকে মসজিদের ইমাম সাহেব আনছিল আমারে তওবা করানোর জন্য। তওবা করাইয়া দিলে তারপরে নাকি মানুষ আর 3 দিনের বেশি টেকে না। আমিও ঠিক না রে ভাই, আমিও ঠিক না। তোমার কিছু হবে না, তুমি মরবা না। আমি তওবা করি নাই। মরো না? আমি কি খারাপ কথা ইচ্ছা মতো বলবো নাকি? ইমাম সাহেব আমারে যা যা করতে কইছে আমি তার উল্টাটা করছি। তুমি আল্লাহর কালাম নিয়ে মশকরা করলা, উল্টাটা করলা। মশকরা করি নাই, আল্লাহ তো সব দেখে সব জানে। আমি বাঁচতে চাই না আজকে, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তোর কিছু হইব না। বাচ্চা কি না? আর আমার এই গাড়ি দুটো বেশি কথা বলো না।
এখানেও যদি না হয় ঢাকা শহরে নিয়ে যাবো। হাল ছেড়ো না বুড়ি, বুঝলে থাকো, আমি আছি। বুড়ি, বুড়ি, বুড়ি। আমার পাপের সাথে তুমি এই মানুষগুলো দিতেছো, আমার উঠে নাও না কেন? কেরা হাসতেছেন কেন? কেডা কেডা আপনি? তুই আমাকে চিনতে পারতেছিস না? আমি আমি কেডা? আমি বুড়ি। বুড়ি? বুড়ি মানে? বুড়ি মানে বুড়ি যারে তুই ভ্যানে কইরা নিয়ে আইলি। না, তুমি আবার বুড়ি হও কেমনে? আমি তোরে কইছিলাম না যৌবনকালে আমি দেখতে মেলা সুন্দর আছিলাম। আমি তো এখন মইরা গেছি, তাই আবার যৌবনকাল ফিরে পাইছি। আমি তোমারে দেখতেছি কেমনে? ও আল্লাহ, এইটা আমার কি হলো? আমি দেখা দিছি তাই দেখতেছস? তুমি আমার দেখা দিছো কেন? মানুষ মইরা গেলে কেউ যদি তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, তার এসে একবার না একবার দেখা দেয়, তাই আমি তোরে দেখা দিলাম। আমার ভয় করতেছে, তুমি যাও, চলে যাও। হ, আমি তো যামই, তাই যাওয়ার আগে তোর একটা ইচ্ছা পূরণ করতে চাই। তুমি আমার ইচ্ছা পূরণ করবা? হ, আমি তো এখন আত্মা, আমার মেলা ক্ষমতা। ক, তোর কি ইচ্ছা পূরণ করবো ক? জানি না। তোর তো বউ নাই।
তুই আমার বিয়া করবি? আমি তোরে মেলা আদর্শ হাত করব। হ, মেলা আদর্শ হাত করব। আমার মতো সুন্দরী মায়ের আদর্শ কিন্তু সবার কপালে জোটে না। ও আল্লাহ, আমার নাগর দেহি আবার লজ্জাও পায়। আচ্ছা ঠিক আছে, যা, তোরে আমার আর বিয়ে করার লাগবে না। তোর তো টাকা পয়সাও নাই রে। এক কাম করি, আমি তোরে ব্যাপক টাকা পয়সা দিয়ে যাই। হ্যাঁ, তুই গ্রামের পর গ্রাম কিনে ফেলাবি। রহমান সাহেবরা তোর পাশ আনবো। তোরে আর এই মরণের গাড়ি চালাই তুই। কি কইলা তুমি? আবার কও। এই মরার গাড়ি তোরে আর চালাই তুই না। খবরদার, আমার গাড়িরে মরার গাড়ি কবা না। তোমার যদি এতই ক্ষমতা থাকে, আমার মরার গাড়িরে আমার জীবনের গাড়ি বানায় দাও। আল্লাহর দোহাই লাগে বানায় দাও। আমার গাড়ি, আমার রিজিক যেন কি আর মরার গাড়ি না কয়। আমার সব কিছু আগের মতো করে দাও। বুড়ি, তুমি বাইসে ওঠো, বুড়ি। আমি তোমার দেতা গ্রামে ফিরতে চাই। আর কিছু চাই না বুড়ি, আমি আর কিছু চাই না বুড়ি। আমি আর কিছু চাই না বুড়ি, আর কিছু চাই না। এই সাত সকালে ভ্যানের উপর ঘুমায় কিনা? ওই মিয়া, এনে পরে ঘুমাইতেছো কে? ওই মিয়া, এনে পরে ঘুমাইতেছো? ওই বুড়া মানুষটারে ভ্যানে শোয়াই রেখে তুমি ঘুমাইতেছো? গাঁজা টাজা খাইছো নাকি? বাড়ি কনে করতে গাইছো? মাহমুদপুর থেকে। কও কি? সে তো মেলা দূর। হাসপাতালে যাচ্ছ নাকি মুরব্বী নিয়ে? ওঠো ওঠো, তাড়াতাড়ি যাও, ওঠো ওঠো। অহনার যা লাভ নাই, বুড়ি বইটা গেছে। কি কও? মরা মানুষের নিঃশ্বাস পড়ে নাকি? কি করলেন আপনি? আরে উনি তো মরে নাই এখনো, ওনার নিঃশ্বাস পড়তেছে। পানি নিয়ে এসে চলছি। বুড়ি, 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 বুড়ি,
বুড়ি কি আমার গাড়ি মরার গাড়ি না আমার গাড়ি মরার গাড়ি না আমার গাড়ি আর